গত ৮/১/২০২৪ তারিখে যে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, একটা ৫ বছরের শিশু আয়ান তার সুন্নতে খাতনার সময় ইউনাইটেড হসপিটালে অতিরিক্ত অ্যানেস্থেসিয়ার কারণে মারা যায়। তো পরবর্তীতে এই রিট পিটিশন ফাইল করা হয়। তারপরে স্বাস্থ্য অধিদপ্তর একটি রিপোর্ট সাবমিট করে এই ঘটনার পিছনে কী কারণ ছিল, সেই রিপোর্টটিকে অনারেবল হাইকোর্ট ডিভিশন ম্যানিপুলেটেড রিপোর্ট হিসেবে ডিক্লেয়ার করে নতুন আরেকটি তদন্ত কমিটি গঠন করে দেয়। সেই তদন্ত কমিটি গঠন করে 21/2/2024 তারিখে। তারপর থেকে আজ এটা নভেম্বর মাস, গত প্রায় 9 মাসেও এই তদন্ত রিপোর্টটা এখনও সাবমিট হয় নাই। তো আজকে আমাদের অনারেবল হাইকোর্ট ডিভিশনে এই বিষয়টা আমরা নজরে নিয়ে আসি। এজি অফিস, অ্যাটর্নি জেনারেল অফিস বলেন যে তারা তদন্ত কমিটি যেটি করা হয়েছিল বাংলাদেশের বড় কয়েকজন ডক্টর এবং ডিপার্টমেন্ট অফ লয়ের একজন আইন বিজ্ঞানী নিয়ে যে তদন্ত কমিটিটি সাবমিট করা হয়েছিল, সেই তদন্ত কমিটির সাথে তারা যোগাযোগ করেছেন। এজি অফিস, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেব তাদেরকে বলেছেন তারা যে এখন পর্যন্ত তারা রিপোর্টটি সাবমিট করতে পারেন নাই। অনারেবল হাইকোর্ট ডিভিশন এই বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে নিয়েছেন এবং যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং তিনি এবং লর্ডশিপ বলেছেন যে এই মামলাটি সুচারুরূপে পরিচালনার জন্য আমাদের প্রয়োজন এই তদন্ত কমিটির সেই রিপোর্টটি। তো আগামী 12/1/2025 অর্থাৎ 12ই জানুয়ারি 2025 তারিখে এই রিপোর্টটি সাবমিটের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশন সেই তদন্ত কমিটিকে গাইডলাইন দিয়েছেন, ডাইরেকশন দিয়েছেন। তারা প্রতিবেদন দিতে বলছে তাদের পার্সোনাল ইনক্যাপাসিটি ছিল, সেই জন্য তারা পারে নাই। আরও সার্বিক পরিস্থিতি মিলে তারা এটা রিপোর্টটি প্রিপেয়ার করতে পারে নাই। পাশাপাশি আরেকটি বিষয় আমরা হাইকোর্টের নজরে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে ডিউরিং দ্য ইস্যুইং অফ দ্য রুল 3টা অ্যাডেন্টোরিয়াম প্রেয়ার ছিল। তার মধ্যে একটি ছিল যে বাংলাদেশে কতগুলো লাইসেন্সড অ্যান্ড আনলাইসেন্সড হসপিটাল আছে সেগুলোর একটি রিপোর্ট সাবমিট করা, সেটা স্বাস্থ্য অধিদপ্তর করেছে। আরেকটি ছিল হচ্ছে এই তদন্ত প্রতিবেদনটি সাবমিট করার কথা, যেটা ইয়েট টু বি সাবমিটেড আগামী 12/1/25। পাশাপাশি আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে ইউনাইটেড হসপিটালে গত 15 বছরে কতগুলো এরকম মেডিকেল নেগলিজেন্সের কারণে রোগী মারা গিয়েছে, সেই ধরনের একটি রিপোর্টও সাবমিট করার কথা ছিল। তো সেটাও তারা এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর করে নাই। তো আমরা সেটাও নজরে আনি এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেন যে আগামী 12/1/25 মধ্যে সেই গত 15 বছরে ইউনাইটেড হাসপাতালে কতগুলো ধরনের ঘটনা ঘটেছে সেই রিপোর্টটাও যেন আগামী 12/1/25 মাধ্যমে সাবমিট করা হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 31শে ডিসেম্বর থেকে ইউনাইটেড হাসপাতালে আমার নাতি ভর্তি করি এবং সেখানে একটা মুসলমানের খাতনা হয়। সে খাতনায় সে মারা যায় অতিরিক্ত অ্যানেস্থেসিয়ার কারণে। সেই অতিরিক্ত অ্যানেস্থেসিয়ার কারণে করে এবং ইউনাইটেড হাসপাতালে 8 দিন তারা কৃত্রিম উপায়ে রাখছে এবং মৃত্যু ডেড বডি হিসাবে, কিন্তু আমাদেরকে তাল বাহানা করিয়ে ঘুরাইতেছে এবং ওরা আমাদেরকে ডেড বডিটা করে নির্বাচনের দিন রাতে আমাদেরকে ডিক্লেয়ার করার পরে আমাদেরকে একটা 6 লাখ টাকার বিলও ধরাই দেয় এবং আমরা সেখান থেকে লাশ দিতে তালবাহানা করে এবং টাকা দিয়ে লাশ আনতে বলছে। তখন আমরা অনেক করিয়া লাশ নিয়ে আসছি এবং আমরা পোস্টমর্টম করাই সরওয়ার্দী মেডিকেলে এবং আজ পর্যন্ত সেই পোস্টমর্টমের রিপোর্ট সবে মাত্র পাওয়া গেছে। থানায় নিছে বাড্ডা থানা, যেহেতু প্রায় ফেলছে, এখন বাড্ডা থানার সমস্ত কাগজপত্র গেছে। আর আমাদের এই যে স্বাস্থ্য অধিদপ্তরে একটা তারা প্রতিবেদন চাইছিল, সেই প্রতিবেদনটা হাস্যকর বলছে আমাদের মহামান্য আদালত এবং সেই ওই হাস্যকর বলার পরে তারা আবার 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিছে। সেই কমিটির প্রধান ছিল সরওয়ার্দী হাসপাতালের প্রধান। এখন তদন্ত রিপোর্টটা এই যে আজকে 8 মাস পর্যন্ত আমরা এই তদন্ত রিপোর্টটা হইল না, এর কারণ আমরা জানতে পারি নাই। আমরা বারবার যোগাযোগ করছি, হইতেছে হবে, এইভাবে তালবাহানা করতেছে। আমরা জানি না কী জন্য হইতেছে না। ইউনাইটেড হাসপাতাল একটা বড় হাসপাতাল, এই জন্য আর আমরা হয়তো গরিব মানুষ, এই জন্য আমাদের এই জিনিসটা তারা আমলে নিচ্ছে না এবং বারবার আমরা তদন্ত দিয়েও পাচ্ছি না। কোর্ট, নিম্ন আদালত বারবার স্বাস্থ্য অধিদপ্তরকে একটা রিপোর্ট দিতে বলছিল যে কী কারণে মারা গেল, সে 4টা দেয় নাই। এখন আমরা ন্যায় বিচার চাচ্ছি
এটার যাতে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর ন্যায় বিচার চাই। এটা মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, যাতে আমরা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার চাই।